নমস্কার বন্ধুরা, আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি, আমার ফ্যামিলি অনেক অনেক সবাই ভালো আছে। তো আজকের একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আর আজকে তো মহালয়া, তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া। আর আজকে দেবীপক্ষ শুরু হলো। আর কত সুন্দর এই প্রকৃতিটা, সকালে ঘুম থেকে না উঠলে দেখতেই পাই না। আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 4টের সময়, তখন অন্ধকার ছিল। আর এখন একটু আলো ফুটেছে, তাই তোমাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছি। ধানের ক্ষেতের ওপরে কত সুন্দর শিশির পড়েছে। আর শরতের মেঘটা দেখো কত সুন্দরই না লাগছে। তো চলো, আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছিল এত সুন্দর দৃশ্য দেখে। আর এখানে দেখালাম শিউলি গাছের সব ফুলগুলো ঝরে গিয়েছিল, মা কুড়িয়ে নিয়েছে। আর এখানে দেখো হরিমঞ্চ মা ধুয়ে দিয়েছে। আর এখানে শিউলি ফুলগুলো চিকচিকিতে কুড়িয়ে রেখেছে পুজো দেওয়ার জন্য। আর এখানে সব ঠাকুরের কাজ শেষ একদম, মানে বাসন মাজা, নাতা দেওয়া সব কিছু কমপ্লিট করে দিয়েছে। এখন আমি যাব ঠাকুর ঘরে। তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে নিলাম, প্রায় 6:30টার সময় স্নান করে নিয়েছি। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখন আজকে ঠাকুর ঘর পরিষ্কার করছি, কারণ অনেকটা পরিমাণে ঝুল হয়েছিল। তো পুজো শুরু, তা একটু ঝুল টুল ঝেড়ে নিলাম। আর ঠাকুর ঘরটাও একটু ভালো রকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আমি ভালো রকমভাবে মুছে নিচ্ছি। আর এইদিকে দেখো মোছার মানে এত সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, একটু রোদের মুখ দেখা যায়নি। তার জন্য ঘরটা শুকানোর জন্য আমি এখানে ফ্যান চালিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা পুরো সম্পূর্ণ ঠাকুর ঘরের পুজো দিয়া, ঠাকুরের পরিষ্কার পরিচ্ছন্ন করছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তো দেবীপক্ষ শুরু, তো আজকে ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। এদিকে দেখো আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি পেপারও পেতে দিয়েছি মন্দিরের ওপরে, তারপরে ঠাকুরের ছবিগুলো রেখে দিয়েছি। আর এখানে দেখো ঠাকুরের সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, থালা বাসন। এখানে ভোগের সব রেডি হয়ে গেছে। আর দেখো শিউলি ফুলগুলো কত সুন্দরই না লাগছে। আর বড় বড় শিউলি ফুল হয়েছে, মানে এত সুন্দর লাগছে কি বলবো। আর আমার তো শিউলি ফুল খুবই প্রিয়। তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে 2টো শিউলি গাছ আছে, তো ভালো রকমভাবেই ফুল হয়। আর মা পাশের বাড়ি থেকেও শিউলি ফুল নিয়ে এসছে। আর এখন তো শিউলি ফুল দিয়েই পুজো দেওয়া হয়। আর একদিকে দেখো লাল জবাটা খুব সুন্দর লাগছে, 3 রকমের লাল জবা, একটা বিস্কুট কালার, একটা হালকা কালার, আর একটা ডিপ লাল। তো চলো আমি পুজো দিয়ে দিই। আর পুজো দেওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেক দিন পরে তোমাদের কাছে আবার ঠাকুর ঘরের পুজোর ব্লগ নিয়ে এলাম। তো তোমরা কমেন্ট করে জানাবে তোমরা আমার মতন কে সকালবেলা সকাল সকাল পুজো করতে ভালোবাসো, সেটাও কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। আমি এখন পুজোটা দিতে খুবই ভালো লাগে। আমার পুজো না দিলে বেশ ভালো লাগে না মনটা। আর এখানে দেখো সকাল সকাল তার জন্য স্নান করে চলে এসেছি। আর আজকে মহালয়া দেখে তারপরে স্নান করেছি। আর তোমরা সবাই মহালয়া দেখেছো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আমি ফুল দিয়ে সাজাতে খুব ভালোবাসি ঠাকুর ঘর। আর আমার খুব ভালো লাগে, অনেক অনেক ফুল হলে আমার মনে হয় খুব সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজাতে পারি। আর এখানে দেখো আমি ভোগ দিয়ে দিচ্ছি। আর ওইদিকে মা উঠে গেছে, মা সব বাড়ির কাজপত্র করছে, আর আমি এখানে পুজো দিচ্ছি। তো চলো এরপরে একটু আরতি করে নেব। হ্যাঁ, আমার কার্তিক
বাবুকে একটু ভালো রকমভাবে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার বলতে অনেক দিন ধরে মানে ঝুল টুল পড়ে গেছে কার্তিকের গায়ে, তো একটু ভালো রকমভাবে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি আরতি করে নিচ্ছি। তো তোমরা আমার পুজোটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি তোমাদের মনে হয় একঘেয়েমি আমি ব্লগ দিই, মানে আমার ঠাকুর ঘরের পুজো দেখাতে খুবই ভালো লাগে, তো তোমাদের কাছে তো প্রত্যেক দিন একই ব্লগ দেখতে ভালো লাগে না, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার একটি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর তোমরা পুজোতে অনেক 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 মজা করো আর অনেক অনেক আনন্দ করো। আর তোমাদের দিনগুলো যেন খুব সুন্দরভাবে কাটে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। কিন্তু একটাই মুশকিল, এই বছর এত বৃষ্টি, পুজোতে তোমরা সবাই এনজয় করতে পারবে নাকি পারবে, এটাই আমার কাছে ভাবার বিষয়। মানে আমিও মজা করতে পারবো না, মানে বৃষ্টি হলে তো বেরোতে ইচ্ছা করে না। আর আমাদের মতন যদি এরকম মাঠের রাস্তা হয় তো কারো বেরোতে ইচ্ছা করবে না, তো আমাদের তো খুবই কষ্ট। তো তোমরা ভালো রকমভাবে তাও এনজয় করো। মানে বৃষ্টি যদি না হয় তো সবাই বেরিয়েও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।